নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কচি পটল ও আলু দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি। বুঝতেই তো পারছেন, এখন গরমের সময় মন চায় সবসময় হালকা কিছু খেতে, যেটা আমাদের সহজেই হজম হয়। এবং এই ঝোলটা কিন্তু আমি একেবারেই পেঁয়াজ রসুন ছাড়াই বানিয়ে দেখাবো। আর পেঁয়াজ রসুন ছাড়া কিভাবে রান্না করলে ঝোলটা বেশি টেস্টি হবে, আর এই ঝোলে কি মশলা দেবেন আর কি মশলা বানিয়ে রাখলে সেটা সারা বছর ধরে ব্যবহার করতে পারবেন, সেটাই কিন্তু বানিয়ে দেখাবো। এর জন্য নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু। আলুটা আমি লম্বা করে কেটে নিয়েছি। আর পটলগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই কচি। খোসাটা কিন্তু একটু সামান্য গায়ে রাখতে হবে, তাহলে কিন্তু পটলটা ভাজার সময় ভালো করে ভাজা হয়। আমি ওখানে নিয়ে নিয়েছি 7 থেকে 8টা পটল। এরপরে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ও হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আমাদের কাতলা মাছে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এবং নুন হলুদটা কিন্তু আপনারা যতটা ভালো করে মাখাবেন ততই কিন্তু মাছটা খেতে ভালো লাগবে। আর এই নুন হলুদটা মাখানোর পরে 10 থেকে 15 মিনিট যদি আপনারা রেখে দেন, তাহলে যেই নুনটা আছে মাছের ভিতরে ঢুকবে, মাছটা কিন্তু বেশি টেস্টি লাগবে। এরপরে আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু একটু গরম করে নিতে হবে ভালো করে, তারপরেই আমি তেল দেব। কড়াইটা যদি ভালো করে গরম করে নেওয়া যায়, তাহলে কিন্তু মাছগুলো কখনোই আপনাদের তলায় লেগে যাবে না বা আটকে যাবে না। এরপর মাছগুলো কিন্তু আমি একবারেই দিয়ে দেব, এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে তবেই কিন্তু মাছগুলো কড়াইতে দেবেন। তারপরে যখন দেখবেন মাছগুলো তলা থেকে পুরোপুরি ভালোভাবে ছাড়িয়ে যাচ্ছে, তখন একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে পারেন। এরকম উল্টে পাল্টে মাছগুলো কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে যেহেতু আমরা হালকা ঝোল বানাবো, সেই কারণে কিন্তু মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই। এবারে কড়াইতে যে তেলটা আছে, তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর গন্ধ ছাড়বে, তখন দিয়ে দিতে হবে পটলটা দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে তবেই কিন্তু নাড়বেন। আর পটলটাও কিন্তু এখানে একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, কারণ পটল এমনই একটা সবজি যেটা ভালো করে না ভাজলে কিন্তু তরকারির স্বাদ একদমই ভালো লাগে না। এরপরে আমি পটলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। এখানে কিন্তু আমি নুনের ব্যবহার করছি না, কারণ পটল কিন্তু ভাজতে ভাজতে পটলের থেকে জল ছাড়ে। আর নুনটা যদি আগে থেকে দিয়ে দিই, তাহলে কিন্তু আরও বেশি জল ছাড়বে। এরপরে পটলটাকে আমি হালকা করে ভেজে নিলাম। দেখুন, হালকা একটা সোনালি রং চলে এসছে। এই সময় কিন্তু আমি অ্যাড করে দেব কেটে রাখা আলু পটলটা কখনোই কিন্তু একসঙ্গে দেবেন না, সেক্ষেত্রে কিন্তু আলুটা আগে ভাজা হয়ে যাবে আর পটলটা কিন্তু কাঁচা থেকে যাবে। এরপরে আলুটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট মতো আমি ভালো করে আলু আর পটল ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা বাটা। আদাটা যদি আপনারা খেতে পছন্দ করেন তবেই দেবেন। আদাটা দিলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে। আমি কিন্তু এখানে 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা দিলাম। এই আদা বাটাটা কিন্তু কখনোই বেশি দেবেন না, বেশি দিলে কিন্তু তরকারির স্বাদ তেতো হয়ে যেতে পারে। আর সব কিছু মশলাই বেশি দিলে কিন্তু তরকারির স্বাদ নষ্ট করে দেয়। মশলা সবসময় কম দিতে হবে, তাহলেই কিন্তু তরকারির স্বাদ ভালো হবে। এরপরে দিয়ে দিয়েছি একটা টমেটোর অর্ধেকটা 4 ফাল করে কেটে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি শুকনো লঙ্কার গুঁড়োটা খেতে পছন্দ করেন তবেই দেবেন, নইলে কিন্তু দেওয়ার দরকার নেই। এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে দিতে হবে, নইলে এই মশলাগুলো কিন্তু বেশি ভাজা হয়ে যাবে বা পুড়ে যাবে। এই সময় আমি 5-6 সেকেন্ড মতো লঙ্কার গুঁড়োটা দিয়ে কষানোর পরে দিয়ে দিচ্ছি জল। আমি কিন্তু এখানে সবসময় তরকারিতে গরম জলটাই বেশি দিই। এতে করে কি হয়, তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না হয় বা তাড়াতাড়ি ফুটেও ওঠে, আর তাড়াতাড়ির সময় খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর গরম জল দিলে কিন্তু স্বাদটাও তরকারির বেড়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ, আর দিয়ে দিলাম 3টি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপরে যখন ঝোলটা ফুটতে শুরু করবে, সেই সময় কিন্তু মাছের পিসগুলো দিয়ে দিতে হবে। এরপর আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা একটা স্পেশাল মশলার গুঁড়ো।
এই গুঁড়োটা বানিয়ে কিন্তু আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে কিন্তু রান্নার সময় আপনাদের খুব সুবিধা হবে। যখন ঝটপট কোনো তরকারি রান্নার দরকার হবে আপনারা কিন্তু এই মশলাটা অল্প পরিমাণ দিলেই স্বাদও হবে আর খুব ভালো একটা সুগন্ধও বেরোবে আর সময়ও অনেকটা বাঁচবে। এরপরে আমি মশলাটা দেওয়ার পরে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। ফিরে আসলাম 5 মিনিট পর, আবারও একটু নাড়িয়ে দিলাম। এবারে কিন্তু একটু আলু আর পটল আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। এখানে কিন্তু পারফেক্টলি এগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু আর বেশি আমাদের কুক করার দরকার হবে না। এরপরে আমি ঝোলটাকে নাড়িয়ে চাড়িয়ে অফ করে দেব। এরপরে ঝোলটা ঠান্ডা হলে কিন্তু একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা হলো 1.5 টেবিল চামচ পরিমাণ ধনে আর 1 টেবিল চামচ পরিমাণ জিরে, 4 থেকে 5টা মরিচ আর 2টো শুকনো লঙ্কা। এগুলো খালি তাওয়াতে ভেজে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। বেশি পরিমাণ মশলাটা বানিয়ে রেখে সেটাই 1 চামচ দিয়েছি।